সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি এবং হযরত আদম আলাইহিস সালাম এর সাথে বিবাহ। হযরত আদম আলাইহিস সালাম এর সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলা, থাকা ও উপভোগের অধিকার দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিন রাত শুধু ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন। বেহেশতের হুর গিলমানেরা তাকে ভ্রমণের আনন্দ ভোগ উপভোগের জন্য অনেক নতুন নতুন পথ দেখালেন, কিন্তু আদম আলাইহিস সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না। শুধু ইবাদত বন্দেগী ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন। প্রাণী জগতের চিরচারিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন। তাই তিনি নিরানন্দ জীবনযাপন করে যেতে লাগলেন। আল্লাহ তাআলা এ বিষয়ে অবগত ছিলেন। তাই একদিন তিনি জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম এর নিকট প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কি রকম লাগছে? উত্তরে আদম আলাইহিস সালাম বললেন, সবাই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, হুর গিলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য। তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন আমি এটা কিসের অভাব অনুভব করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করে দেবার পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করছি। এ বলে জিবরাইল আলাইহিস সালাম সেদিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে হযরত আদম আলাইহিস সালাম এর ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে কুদরতি কায়দায় তার বাম পাজরের একখানি হাড় বের করে নিয়ে নিলেন। অতঃপর উহার উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন। অমনি এক অপরূপা নারী আকৃতিতে পরিণত হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফু দিলেন। অমনি তার রূহ শরীরে প্রবিষ্ট হলো। তৃতীয়বার তিনি যখন আরেকটি ফুঁক দিলেন, তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনাসমূহে দেখা যায় যে নারী পুরুষের পাজরের হাড় হতে সৃষ্টি হয়েছে। হাদিস শরীফে আছে, ইস্তাউসাউ বিন নিসাই ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন। নারীদের সাথে কোমল ও নম্র ব্যবহার করো, কেননা নারী পাজরের হাড় হতে সৃষ্টি হয়েছে। ইবনে ইসহাকের মতে হযরত আদম আলাইহিস সালাম এর বাম পাজরের হাড় হতে বিবি হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এর মতে এখানে স্ত্রী জাতিকে পাজরের হাড়ের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে নারী জাতির সৃষ্টিকর্ম প্রথমে পাজরের হাড় হতে শুরু করা হয়েছিল। তাদের অবস্থা পাজরের হাড়ের মতোই বাঁকা। তাদের এই বক্রতাকে সোজা করতে চাইলে তা ভেঙে যাবে। অতএব পাজরের হাড়ের বক্রতা সত্ত্বেও তা হতে কাজ নেওয়া হয়ে থাকে এবং তার বক্রতাকে সোজা করার চেষ্টা করা হয় না। তদ্রূপ নারী জাতির সাথে কোমল ও নম্র ব্যবহার করা উচিত, অন্যথায় কঠোর ব্যবহারে পারস্পরিক সম্পর্কে মধুরতার পরিবর্তে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে ঘুম হতে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপা সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম তার সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা যেন নিমেষে দূরীভূত হলো। হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের বাণ ডেকে উন্নত তরঙ্গে ন্যায় চতুর্দিকে আছড়ে পড়তে লাগলো। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল, তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয়। কথিত আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন, তার মধ্যে হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় বিবি হাওয়া আলাইহিস সালাম এর পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই। অতএব প্রথমে আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাগণকে হুকুম দিলেন। ফেরেশতাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত ও মণিমুক্ত দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটি তৈরি করা হলো বেহেশতের মধ্যকার সবচেয়ে আরামের জায়গা তুষা নামক ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে। সকল ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হলো এ বিবাহের মজলিসে।
আল্লাহ তাআলার আরশ থেকে এ মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া যেন বেহেশতের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তাআলার দিদার লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা স্বয়ং সংক্ষিপ্ত খুতবা দান করলেন, বিবাহের কার্য সমাধা করে দিলেন। বিবাহের খুতবায় আল্লাহ তাআলা এ কথাগুলো উচ্চারণ করলেন, তা হলো, সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, গৌরব ও অহংকার তার ভূষণ। নবী ও রাসূলগণ তার প্রেরিত বান্দা, তাদেরকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে। ফেরেশতাগণ তার আজ্ঞাবহ, সেই ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন। তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করেন। এ বিবাহের মহারণা হবে দরুদ ও তাসবিহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমি ও তোমার বিবি বেহেশতে পরম আনন্দে বসবাস করো, সেখানের ফলমূল ভক্ষণ করো, কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না। যদি যাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ। অতএব তোমরা সাবধানে থেকো। শয়তান তোমাদের পরম শত্রু। তোমাদের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম এর বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন, হে মহান প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই, তোমার সাহায্য ছাড়া কারো রক্ষা পাওয়ার পথ নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো, আমিন। বিবাহের পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন, তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো, প্রথমে বিবির মহরানা আদায় করো, তারপরে তাকে স্পর্শ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে খোদা, আমি কি দিয়ে এ মহরানা আদায় করব? তখন তাকে বলে দেওয়া হলো, তুমি শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তত 10 বার দরুদ শরীফ পাঠ করো, তাহলে তোমার পক্ষ থেকে মহরানা আদায় হয়ে যাবে। তখন হযরত আদম আলাইহিস সালাম 10 বার দরুদ শরীফ পাঠ করলেন এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পাঠ করে তার দ্বীন ইসলাম গ্রহণ করলেন। মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন এবং তার উম্মতের অন্তর্ভুক্ত হন। এভাবে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হলো।